বন্ধুরা, আজকের দিনটা খুব স্পেশাল। আজকে আমাদের সিনজনের ১৩তম জন্মদিন। প্রত্যেক বাবা মায়ের কাছে এই দিনটি খুব শুভ এবং এই দিনটি যাতে সব সময় ফিরে আসুক, সব বাবা মায়ের এই আশীর্বাদই করে। আজকে সকাল থেকেই নানা রকম রান্নার প্রিপারেশন শুরু হয়েছে। তার আগে আজকের দিনটা সিনজন শুরু করেছে সকালে ঠাকুর দেবতাদের প্রণাম এবং আশীর্বাদ দিয়ে। ১৯শে জ্যৈষ্ঠ অর্থাৎ লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন ওর জন্ম। ছোটবেলায় তাই অনেকেই ওকে লোকনাথ বাবা বলেই ডাকত। যাই হোক, সকাল থেকেই মৌপিয়া প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিল নানা রকম রান্না বান্না করার জন্য। ৫ রকম ভাজা তো দিতেই হয়, তার সঙ্গে সুন্দর পায়েস, চিকেন, অবশ্যই প্রত্যেকটি আইটেমই যেগুলো ও ভালোবাসে সেইগুলোই রান্নাবান্না হয়েছিল। এছাড়াও মিষ্টির দিক দিয়ে রসমালাই ওর খুব প্রিয়। আপনারা দেখতেই পেলেন যে আজকে রসমালাই ১ বাটি ওকে দেওয়া হয়েছিল। সঙ্গে আজকাল বাচ্চারা বাইরের খাবার খুবই পছন্দ করে, তাই তারও কিছু ব্যবস্থা করা হয়েছিল। রান্নাবান্না হয়ে যাবার পর চলে আসে সময় আশীর্বাদের। খাওয়া দাওয়া তো শুধু নিমিত্ত মাত্র, গুরুজনদের আশীর্বাদ না থাকলে এই জন্মদিন অপূর্ণই থেকে যায়। তাই দাদুর হাত দিয়েই প্রথম জন্মদিনের আশীর্বাদ শুরু হলো। একে একে বাবা, তারপরে মা, প্রত্যেকে আশীর্বাদ করলাম। তবে এই আশীর্বাদ পর্বের মধ্যেই ও খুব মিস করে ওর সব ভালোবাসার মানুষকেই সব সময় কাছে পাওয়া যায় না, তবে তাদের আশীর্বাদ সব সময় থাকে তার উপর। এরপরেই সন্ধেবেলায় চলে আসে সেই সব থেকে বড় ইভেন্ট, কেক কাটা। বাচ্চাদের এই কেক কাটাটা না হলে যেন জন্মদিনটাই অপূর্ণ থেকে যায়। তবে এবছর ওর কোনো বন্ধু বান্ধব আসতে পারেনি। গরমের ছুটিতে সবাই প্রায় বাইরে বেড়াতে চলে যাওয়ায়। বন্ধুরা না থাকলেও ফ্যামিলির সঙ্গে সিনজন সেদিনকে সন্ধেটা খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছে। বন্ধুরা, সিনজনের জন্মদিনে আপনাদের আশীর্বাদ কিন্তু অবশ্যই কাম্য। এই আশীর্বাদই সিনজনকে অনেক বড় করবে এবং খুব ভালো মানুষ হতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।